নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে আসি লিটিল বাঙালি কিচেনে। আজকে আমি বানাবো এই দুধমান কচুর পাতা। আমাদের এই জায়গা তো দুধমান কচুর পাতা হয়, তোমাদের জায়গায় কেউ কিছু অন্য নাম আছে নাকি আমাদের জানাবো। এই দুধমান কচুর পাতা দিয়ে একটা রেসিপি বানাবো। তাই কচু পাতা দিয়ে রেসিপি বানাতে লাগবে, আমি এই যে চিংড়ি মাছ কাটছি, এই চিংড়ি মাছের মাথাগুলো, চিংড়ি মাছের মাথা, বেসন, আদা রসুন পেঁয়াজের পেস্ট, তেল, রসুন, কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু মশলা গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে, তেজপাতা আর এই যে পাঁচফোড়ন। তাই চিংড়ি মাছের মাথাটা আমি এখন মিক্সিতে বাটিয়ে নিয়ে আসবো। দিয়ে দেবো কয়টা রসুন, একটা কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ এখন এটা বাটি নিয়ে আসবো। এটা এটা বাটি নিয়ে আসবো তেলের কাছের মতো। এর ভিতরে দিয়ে দেবো এই বেসনটু, দেবো একটু আদা রসুন পেঁয়াজের পেস্ট, দেবো একটু হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, একটু মশলা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর দেব লবণ। এরকম অল্প অল্প করে জল দিয়ে মাখাবা, একসঙ্গে জল দিলে একদম নরম হয়ে যাবে। মাখাই রাখলাম, এইরকম মাখানো হয়ে গেছে। এখন এই কচু পাতার টান্ডিটা মোটা তো, এটা একটু পাতলা করে এই পাতাটারে আগে ধুয়ে রাখছিলাম, এখন ভালো করে মুছে নিছি। এই পাতায় এইভাবে এই লাগাই নিতে হবে ভালো করে। চিংড়ি মাছের মাথা তো, চিংড়ি মাছের 1 কিলো হয়েছে 400 টাকা। এই কিনে মাথাগুলো ফেলাই দিয়ে কী লাভ, কো পয়সা দিয়ে কিনে একটু বাসি কুটে খালি একত্র হয়ে যায়, একটা তরকারি হয়ে যায়, একটু বাটা খাওয়া, একটু এইসব এইরকমভাবে দিয়ে টিয়ে মিলে মিশে একটা তরকারি হয়ে যায়। আমাকে সব কিছু তো কিনে খাতে হয়, এতে একটু পয়সাও বাঁচে, সংসারের খরচ বাঁচে। এরকমভাবে খাবা তোমরা বানাই, নষ্ট করবা না, কোনো জিনিস অনিষ্ট করবা না।
এই দেখো এইভাবে এই কচু পাতায় এরকমভাবে এইগুলো সব মাখায় নেবা, মাখায় নিয়ে এইভাবে একটা ভাজ দেবা। উনুনে আগুন জ্বালাই দিছি, এখন এই ডেকচিটা এই জল দিয়ে দেবো। জল দিয়ে এই ডেকচির মুখে এই ন্যাকড়াটা বানবো। উনুনে দিয়ে দেবো। যেই ভাপ উঠবে সেই এটাকে দিয়ে দেবো। এই যে কচুর পাতা মোড়াইছি, ভাপে সেদ্ধ করবো। তাই দেখো ভাপ উঠতেছে, এখন এইটারে এর উপরে দিয়ে দেবো, ভাপে সেদ্ধ হবে। এই দেখো এইভাবে এখন ঢাকা দিয়ে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এরকম জাল জাল দিতে হবে। এই দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামাই নেবো ডেকচিটা। একটু ঠান্ডা হোক। ঠান্ডা না হলে কাটাও। এই দেখো আর এই দড়িটা খুলে দেবো, একটু গরম রয়েছে। গন্ধ বেরোবে তো সুন্দর, তো চিংড়ি মাছ দেওয়া না। এই এখন এইভাবে কাটে নেব। ওই দেখো কত সুন্দর দেখাচ্ছে, এই দেখো।
এইভাবে এই সবটুকু এরকমভাবে কাটে নেব। কড়াইটা চুলো করে বসাই দিয়ে তেল দিয়ে দেবো। দিয়ে দেবো ওখানে তেল, ওইগুলো বাজবো তো সেই জন্য একটু বেশি তেল দিতে হবে। এটা হোক, তেল গরম হয়ে গেছে, ওখানে এগুলো ভাজিয়ে নেবো। অনেক সুন্দর লাগে খাতি, এইভাবে রাঁধলে খাবা তোমরা। এই পাতা তো দুধমান কচুর পাতা অনেকে খাই না আমরা, তাই এইভাবে চিংড়ি মাছের মাথাগুলো না ফেলাই চিংড়ি মাছের মাথা দিয়ে বেসন না খেয়ে একটু ছোলার ডাল ভিজে বাটে, তাই এইভাবে রান্না করে খাবা। মাছ মাংস কিছু লাগবে না, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে খাবা। দেখো কত সুন্দর লাগতেছে দেখি, দেখো এই দেখো সব কটা ভাজা হয়ে গেছে। দেখছো কত সুন্দর দেখাচ্ছে, তাই দেখো যেরকম দেখাচ্ছে সেরকম খাতেও ভালো স্বাদ লাগে। এখন দিয়ে দেবো কয়টা জিরে, দিয়ে দেবো তেজপাতা, এই যে রসুন আদা টমেটোর পেস্ট এটা দিয়ে দেবো। এরকমভাবে তোমরাও তরকারি রান্না করে খাবা। এখন দিয়ে দেবো লবণ, লবণ বেশি দেবো না, ওতেও তো লবণ দেওয়া রয়েছে, তাই ঝোলে যতটুকু দেবো যে যেরকম খাও লবণ সেরকম দেবো। দেবো হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, মশলা গুঁড়ো, এ সব কিছু মিশানো হয়েছে। জিরে মৌরি গোলমরিচ ধনিয়ে আর ওই সব মিশিয়ে ওই গুঁড়ো বানাই। যদি একটা শুকনো মরিচ, এইভাবে তোমরাও রেঁধে খাবা, খাই আমার বলবা তোমাকে ভালো লাগছে কিনা। ঠিক আছে, একবার রেঁধে খালি তোমরা বারবার খাবা এরকম রেঁধে। মশলাটা কষা নিতে হবে বার করে। দেখো এখন দিয়ে দেবো জল, একটু মাখা মাখা জল করবো বাস। এই দেখো হয়ে গেছে, আর বেশি জল টানাবো না, এই দিয়ে নামাই নেব। এতে জল টানে যাবে, বেসন টেসন দেওয়া রয়েছে তো, আর খাতে যে ভালো স্বাদ লাগে, অনেক স্বাদ লাগে। এরকমভাবে তোমরা রান্না করে খাবা, রান্না করে খাইয়ে আমারে বলবা যে তোমাকে ভালো লাগছে কিনা। একবার খালি তোমরাও বারবার খাবা, এই রান্না করলে আর মাছ মাংস কিছু লাগে না। নামাই নেবো।
এই দেখো বন্ধুরা, কত সুন্দর তরকারি হয়েছে। এই দেখো, যেরকম দেখতে লাগতেছে সুন্দর, ওরকম খাওয়ার সময় অনেক ভালো লাগে। এই একখান কচু পাতা মোড়ানো এই হয়ে গেলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, একদম এক থালা। এই ফুলে ফুলে সুন্দর মোটা মোটা হয়ে যাবে, আর খাতে যে এত ভালো লাগে। চিংড়ি মাছের মাথা দিয়ে বেসন দিয়ে, বা বেসন না থাকলে ডাল দিয়ে তোমরা বাটে এইভাবে খাবা রান্না করে। একবার খাই আমার বলবা যে না মাসি বা কাকিমা বা দিদি আমাকে ভালো লাগে নাই বা ভালো লাগছে। তা নমস্কার বন্ধুরা, তোমাকে যদি লিটিল বাঙালি কিচেনে এই দুধমান কচুর পাতার রেসিপিটা ভালো লাগে, তা নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা, আর কমেন্টস করে আমাকে বলবা তোমাকে ভালো লাগছে কিনা। নমস্কার বন্ধুরা।